নবী আমার ডাক দিয়ে বলে, ও ভাই, তোমার বাড়ি কই? তুমি কোত্থেকে আসলা? কারণ কি এখানে কান্না করছো? কারণ কি? কি ব্যাপার? আমি রাসূল কি তোমাকে কোনো কষ্ট দিয়েছি কিনা বলো? কেন এখানে কান্না করো? তোমার মনে কি দুঃখ, কি ব্যথা আমাকে বলো। কেন এখানে কান্দো? কাদার কারণ কি আমার পয়গম্বরকে একটু বলো। কেন কান্না করতেছো? কারণ কি বলো, বলো। আমি রাসূল তোমাকে কোনো কষ্ট দিয়েছি কিনা বলো। ওই সাধুখানে ডাক দিয়া বলে, না মোহাম্মদ, না না, ওই আবু জাহেল উকবা সাইবাদের কথা আমি আসছিলাম তোমাকে জাদুগুরু বলিয়া প্রচার করে দেওয়ার জন্য। ও মোহাম্মদ, না না, এই মক্কার জমিনে আমি হলাম সবচেয়ে বড় জাদুঘর। জাদুর অনেক মন্ত্র আমি জানি। আমি তোমার কালামুল্লাহর তেলাওয়াতগুলো নীরবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি শুনেছি। আমি শুরু থেকে শেষ পর্যন্ত শুনেছি, অনেকক্ষণ পর্যন্ত শুনেছি। আমার জাদুর মন্ত্রের ভিতরে আমি ফিট করে দেখলাম, না না না, এই কালামের তেলাওয়াত এগুলি জাদুর মন্ত্র না মোহাম্মদ। আমি লক্ষ্য করে শুনেছি, আমার দিল বলতেছে এটা হাকামুল হাকিমিনের কালাম, তোমার নিজের বানানো কালাম না মোহাম্মদ। আমি শুনেছি, আমি ভালো করে বুঝেছি, তুমি যে আল্লাহর সাথে কথাবার্তা বলতেছো। আমি কান লাগি লাগি তোমার কোরআনের তেলাওয়াত গুলো আমি শুনেছি। তোমার কোরআনের তেলাওয়াত আমার দিলের ভিতরে ধুইকা জাদুর মন্ত্রগুলো ধুইয়া মুইসা পরিষ্কার করিয়া আমার অন্তরের ভিতরে কোরআনের নূর আল্লাহ মনে হয় ঢুকায়া দিছে। আমি আর কোথাও যেতে চাই না, তোমার হাতে হাত রেখে আমি কলমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. قال سيدنا رسول الله صلى الله عليه وسلم المرء على دين خليله فلينظر أحدكم من يخالل أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه وما أرسلناك إلا رحمة للعالمين. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين. اللہ دل دے جو تیرے عشق کے گر ہو، اللہ دل دے جو تیرے عشق کے گر ہو، دائم رحمت کی تیرے اس پہ نظر ہو، دائم رحمت کی تیرے اس پہ نظر ہو. دل دے کے تیرے عشق میں اے حال ہو اس کا، محشر کا اگر شر ہو تو بینا خبر ہو، محشر کا اگر شر ہو تو بینا خبر ہو. مادر دو جہاں غیر خدا یار ندارم، مادر دو جہاں غیر خدا یار ندارم، جز یاد خدا هیچ دگر کار ندارم، جز یاد خدا هیچ دگر کار ندارم. مایوس نہیں اہل زمین اپنے خطا سے، تقدیر بدل جاتی ہی مجھ تر کو دعا سی،
तकदीर बदल जाती ही मुझ तर्क दुआ से ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। চাঁদহাট বাজার জামে মসজিদের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল, মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, তুলাবায়ে আযম, সম্মুখ পানে উপবিষ্ট দিনদার মুত্তাকি পরহেজগার ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা বোনেরা, আল্লাহ পাকের আলিশান দরবারে কালেমাত শুকর আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। রব্বুল ইজ্জত আমাকে আপনাকে মায়া করে দয়া করে আপন করে রহমতি বরকতি নজর দি আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা বলবো এবং শুনবো, সেই সুবাদে আল্লাহ আমাদের 10 মায়ের 10 সন্তানকে এখানে একটি গুনাহমুক্ত মজলিসে উপস্থিত করে দিয়েছেন। এই মজলিস যেন আল্লাহর দরবারে নাজাতের উসিলা হয়ে যায়, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারে ভালোবাসে, পছন্দ করে, মহব্বত করে, যার উপরে আল্লাহ পাকের রহমতের দৃষ্টি বারবার পড়ে, আল্লাহ পাক এই জমিনে তাকিদি আল্লাহর কাজগুলো আদায় করে। অল্প সময়ের জন্য হলেও আমি আপনি এখানে বসছি, আল্লাহ পাকের রহমতের দৃষ্টি আমার আর আপনার উপরে পড়েছে, সেই জন্যই আল্লাহ পাক গুনাহমুক্ত মজলিসে বসার তৌফিক দান করেছে। যতক্ষণ আমি আপনি এখানে বসে থাকবো, কেউ 1 ঘন্টা, কেউ 2 ঘন্টা, কেউ আধা ঘন্টা, কেউ 2-3 ঘন্টাও হতে পারে, যতটুকুন সময় আমরা এখানে ব্যয় করছি, আমার আপনার 50, 60, 70 বছরের হায়াত থেকে আজকের মাহফিলের এই সময়টুকুন আল্লাহর দরবারে গুনাহমুক্ত হয়ে পৌঁছে যাবে। ওয়াজ মাহফিল এর দ্বারা সবচেয়ে বড় যে লাভটা হলো আমাদের, যতক্ষণ আমরা এখানে বসে থাকি অতক্ষণ আমরা গুনাহমুক্ত থাকি। ওয়াজ মাহফিল করলে, আসলে, বসলে, বললে, শুনলে, দিলে যে লাভটা হয় সেটা সর্বপ্রথম হলো এই নসিহতের মজলিসটা গুনাহমুক্ত মজলিস। এখন বলেন কি মুক্ত মজলিস? যারা বলেন কি মুক্ত? আপনারা এখানে বসে কেউ গুনাহ করবেন? আপনাদের অঞ্চলে কি এমন নিয়ম আছে যে বক্তা এদিক দিয়ে ওয়াজ করে, পিছনে শ্রোতারা বিড়ি টিড়ি খায়, এমন আছে? সবাই আমরা এক কাজ নিয়ে ব্যস্ত, আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা শুনতেছি। কথা বলেন ঠিক কিনা? হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমার আপনার এই বসাটা যেন নাজাতের উসিলা হয়ে যায়, বলুন আল্লাহুম্মা আমিন। মনে করতে হবে আল্লাহ আমাকে পছন্দ করে এখানে বসিয়েছে, আল্লাহ আমাকে ভালোবেসেই এখানে বসিয়েছে। এই ভালোবাসাটা যেন আল্লাহ পাক আমাকে এমন ভাবে উপহার দেয়, হাসরের ময়দানে যেন একটা মাহফিলকে কেন্দ্র করে আল্লাহ জান্নাতের দরজা আমাদের জন্য খুলে দেয়। আর তো আমাদের কিচ্ছু নেই, এটাই তো আমাদের চাওয়া। মানুষ এখনো বিভিন্ন কাজে মত্ত, ফাহিশা কাজ নিয়ে ব্যস্ত, খেলাধুলায় আড্ডায় মত্ত। মুসলিম জাতি যখন খেলাধুলার প্রতি লিপ্ত হয়ে যাবে, গান বাদ্যে লিপ্ত হয়ে যাবে, দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যাবে, অচিরেই সেই মুসলিম জাতির ধ্বংস চলে আসবে। কিন্তু আজ আমরা এখানে যারা বসছি, খেলা চলে, বিভিন্ন সবকিছু চলে, প্রতিকূল অবস্থা ভালো না, খেলাধুলায় সব মত্ত। আমরা মনের জেহাদ করে খেলাধুলা থেকে, ফুটবল খেলা দেখা থেকে বিরত থেকে আমরা এখানে বসেছি মুজাহেদা করে। আল্লাহ পাক এই মুজাহেদাকে কবুল করেন, বলেন আমিন।
আর যারা খেলাধুলা তামাশা রং তামাশা সব মজা বাদ দিয়ে যারা ওয়াজ শোনে এরা হলো অরিজিনাল শ্রোতা। কথা কোন ঠিক না? আপনারা হলেন এখন অরিজিনাল শ্রোতা। দিলের তলবটা শুধু একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে যখন হয়ে যায়, আল্লাহ ওই বান্দার দিলের ভিতরে রহমত ঢেলে দেয়। আমি লম্বা আলোচনা করব না, কোরআন হাকিম থেকে যে আয়াতখানা তেলাওয়াত করেছি তার উপরেই আমি কথা বলবো। মানুষ যখন খেলাধুলায় মত্ত, মানুষ যখন মারামারিতে মত্ত, মানুষ যখন দুনিয়া নিয়ে ব্যস্ত, এক সময় এমন করতে করতে মানুষ আখিরাত ভুলে যাবে, জান্নাত ভুলে যাবে, আল্লাহ ভুলে যাবে, রাসূল ভুলে যাবে, তার জীবন কি কোন দিকে যাচ্ছে সেই জিনিসটাও তার মাথায় থাকবে না, আমার পরিণাম কি সেটাও সে ভুলে যাবে। আস্তে আস্তে করে আমাদের এই ভুলে যাওয়াটা জাহেলিয়াতের যুগে পরিণত হয়ে যাবে। যেই জাহেলিয়াতের যুগে মানুষের সম্পদের অভাব ছিল না, জ্ঞানের অভাব ছিল না, দিনার দিরহামের অভাব ছিল না, শুধু সৎ মানুষের অভাব ছিল, শুধু আল্লাহওয়ালা মানুষের অভাব ছিল। আর সেই পরিস্থিতির ভিতরে মানুষ যখন ঘন কাটা কুয়াশার অন্ধকারে নিমজ্জিত ছিল, তখনই আল্লাহ পাক আমার পয়গম্বরকে, দু জাহানের নবীকে আল্লাহ সেই জামানায় পাঠিয়েছিলেন, যেই জামানার মানুষগুলো একে অপরে হিংস্র ভাব ছিল, যাদের বাড়িতে মদের আসর বেশি থাকতো, মদের দাম বেশি থাকতো, একই সবাই সম্মান করত, যে নেশা পানি বেশি করত তারে সবাই ভালোবাসতো, জমিদার বলতো। জাহেলিয়াতের যুগ তো খালি আমরা শুনি, কিন্তু কত যে অশালীন অসভ্যর যুগ ছিল সেটা, সেই যুগের আলামত এখন আমাদের সমাজে বাস্তবায়িত হচ্ছে। সমাজটাকে জাহেলিয়াতের দিকে নিয়ে দেওয়ার জন্য জাহান্নামীরা চেষ্টা করতেছে, আর একদল জান্নাতি মানুষ, কোরআন প্রেমী মানুষ, আল্লাহ এবং আল্লাহর রাসূল প্রেমী মানুষ আমাকে আপনাকে জান্নাতের পথ দেখানোর জন্য চেষ্টা করতেছে। সেটা হলো যুগ শ্রেষ্ঠ যুগের সূর্য সন্তান উলামায়ে কেরাম। যেই চেষ্টাটা নবী করেছিলেন, সাহাবীরা করেছিলেন, এমন একটা পরিস্থিতি ছিল, মানুষ জাহেলিয়াতের যুগের মানুষের পরিবেশটা এমন ছিল, তোর গাদা আমার ঘাটে পানি খেলো কেন, তুই আমার পুকুরে তোর ঘোড়া গোসল করাইলি কেন, ঘোড়া কেন আমার ঘাটে গোসল করাইলো, আমার পুকুরে কেন তোর ঘোড়া গোসল করাইলি। সেই জন্য মারামারি, দ্বন্দ্ব, মাথা ফাটাফাটি হয়ে যেত, ক্ষুদ্র একটা বিষয় নিয়ে খুন করে ফেলতো, ক্ষুদ্র একটা বিষয় নিয়ে আজীবন তারা জিদ করে থাকতো। বলেন এই সমাজে এই অবস্থা হয়েছে কিনা? এই সমাজেও জাহেলিয়াতের আলামতগুলো সব ভেসে উঠছে। ভেসে ওঠার কারণে আজ মানুষের বুকে শান্তি নেই। রিকশাওয়ালায় কয় শান্তি চাই, টাকাওয়ালায় কয় শান্তি চাই, হুজুরেও কয় শান্তি চাই, বক্তায়ও কয় শান্তি চাই, শ্রোতায়ও কয় শান্তি চাই, শিল্পপতি শান্তি চাই। শান্তি শান্তি বলতে বলতে এমন একটা অবস্থা হয়ে গেছে, মনে হয় শান্তির মায় 300 বছর আগে মারা গেছে। কোথায় গেল? সেই কঠিন পরিস্থিতির ভিতরে দু জাহানের নবী সরদারে দু আলম এক এক করে ওই সমাজের মধ্যে 40টি বছর রাসূল অতিবাহিত করেছে। কয় বছর? যারা বলেন কয় বছর? আল্লাহ পাক আমার রাসূলকে জাহেলিয়াতের যুগে 40টি বছর অতিবাহিত করে পদার্পণ করি। এরপরে আল্লাহ আমার রাসূলকে ঘোষণা দিয়েছেন, মুহাম্মদ তুমি আবার দ্বীনের দাওয়াত দাও, আমি আল্লাহ তোমার কাছে ওহী নাজিল করে দিয়েছি। আমার রাসূল ওহী নাজিল হওয়ার আগে এক এক করে 40টি বছর কাফেরের সমাজে যে বসবাস করেছে, আমার রাসূলের আখলাক, আদব, স্বভাব, চরিত্র দেখে ওই কাফের মুশরিকেরা আমার রাসূলকে বলেছে, মুহাম্মদ আল আমিন, তুমি সত্যবাদী, তুমি আমানতগার, তুমি একজন বিশ্বস্ত মানুষ আমাদের কাছে। রাসূল কি আল আমিন উপাধিটা কাফেররা আগে দিয়েছিলেন।
আবু জাহেল, উকবা, সাইবা তাদেরকে মানুষ ভয় পাইতো, কিন্তু তাদেরকে প্রাণ ভরে মহব্বত করত না। আমার রসুলকে ভয় পাইতো না, দিল দিয়ে মহব্বত করত। শুরুতেই পয়গম্বর এই বেয়াদব, অসভ্য, দুনিয়ালোভী ওই জাহেলিয়াতের যুগের পাপাজারদেরকে রসুল দ্বীনের পথে আনার জন্য দুই পদ্ধতির মাধ্যমে ইসলামের দাওয়াত দিয়েছিলেন। কয় পদ্ধতি? জোরে বলেন, কয় পদ্ধতি? এক নম্বর পদ্ধতি ছিলেন রসুল কুরআনুল কারীম তেলাওয়াত করতেন, আর আমার রসুলের কুরআন তেলাওয়াত শুনে শুনে কিছু কিছু কাফের মুশরিক রসুলের হাতে হাত রেখে কলমা পড়ে পড়ে তারা মুসলমান হয়ে যেতেন। এই ছিল এক পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি ছিল রসুল সশরীরে নিজে উপস্থিত হয়ে কাফের মুশরিকদেরকে দাওয়াত দিতেন। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা ছিল দ্বিতীয় পদ্ধতি। যখনই পয়গম্বর কোরআন তেলাওয়াত করতেন, দূর দূরান্ত থেকে, মফস্বল এলাকা থেকে, গাঁও গ্রাম থেকে অনেক মানুষ আসতো। আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নবী হইছে, সে নাকি শেষ নবী, শ্রেষ্ঠ নবী, তারপরে কোনো নবী নাই, তো তারে তো দেখতে হয়, যেহেতু তারপরে কোনো নবী নেই। তো দূর দূরান্ত থেকে ছোট বড়, নারী পুরুষ, জুয়ান বুড়া করা সব খানায় কাবায় আসতো মোহাম্মদকে এক নজর দেখতে। আর এসেই যখন দেখতো তারা আল্লাহর রসুল কোরআনুল কারীম খুলে তেলাওয়াত করতেছে, রসুলের তেলাওয়াত তাদের দিলের ভিতরে এমন ভাবে গ্রাস করেছে, আল্লাহর রসুলের তেলাওয়াত তাদের অন্তরের ভিতরে ঢুকে কুফরিগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে তাদের অন্তরের ভিতরে হেদায়েতের নূর হিসাবে রসুলের তেলাওয়াত গুলো ঢুকে গিয়েছে। আস্তে আস্তে করে ডানে বামে একজন দুজন করে মুসলমান হওয়া শুরু করছে। আবু জাহেল, উকবা, সাইবা এগুলোর মাথা নষ্ট হয়ে গেছে। আরে এইভাবে যদি মুহাম্মদের কাছে একজন দুজন করে আসতে থাকে আর এভাবে ইনভলভ হতে থাকে, এভাবে যদি দল বাড়তে থাকে, তো আমার আবু জাহেলের নেতাগিরি আর খাওয়া দাওয়া থাকতো না। তাৎক্ষণিকভাবে তার অন্য দোয়ায় আবু জাহেল মিটিং ডাকলো। উকবা, সাইবা, লাহাব, ওলীদ ইবনে মুগীরা, উতবা, কই আয়, সবাইকে নিয়ে মিটিং ডাকলো। এভাবে যদি মুহাম্মাদের কোরআনের তেলাওয়াত শুনে শুনে যদি ইসলামের ছায়াতলে আসতে থাকে, আস্তে আস্তে যদি দল ভারী হয়, কিছুদিন পরে তো এই সমাজের মানুষ আমাদেরকে কোনো জিজ্ঞেসই করবেন না, আমাদের নামই নিবে না। আরে মুহাম্মদ থেকে মানুষদেরকে বিচ্ছিন্ন করতে হবে, জনগণকে আলাদা করতে হবে। দেখেন না, কিছুদিন পর পর হুজুররা মৌলবাদ, জঙ্গিবাদ, রাজাকার, আলবদর, এই সেই বলে এক একটা তুকমা আলেম ওলামাদেরকে লাগায়া দেয়, যেন সমাজের মানুষ আলেম ওলামাদের প্রতি বিদ্বেষমূলক আচরণ করে, সমাজের মানুষ যেন আর আলেমদের কাছে না আসে, না আসলে আর আলেমরা কোনো লোক পাবে না, মানুষদেরকে বুঝাইতেও পারবে না। এই জমিন থেকে কোরআন এবং আল্লাহর আদেশ, আল্লাহর আইন বাস্তবায়ন করা সম্ভব হবে না। অচিরেই আমরা সুরেরা বাটপাড়ারা এই দেশে সবকিছু করব, সব মানুষ আলেম ওলামা দেশে কিছুই করতে পারবে না, এমন মনোভাব নেই। শুধু এটা এখনকার যুগে নয়, 1500 বছর আগে আমার নবীর উপরে অপবাদ দিয়েছিল। আবু জাহেল তাৎক্ষণিকভাবে মিটিং ডেকে বলল, এই উকবা, সাইবা, কি বলো তোমরা? এইভাবে মুহাম্মদকে চলতে দেওয়া যায় না। এক একজনে এক এক পরামর্শ দেয়, আমরা এটা বলবো, ওটা বলবো, এই করব, সেই করব। আবু জাহেল বলে, না, আমার কাছে একটা বুদ্ধি আছে, শোনো, যদি তোমরা এই বুদ্ধি অবলম্বন করো তাহলে তোমরা বিজয় হতে পারবে, মুহাম্মদকে দমিয়ে রাখতে পারবে। বলে, স্যার কি বুদ্ধি বলেন? আবু জাহেল বলে, দূর দূরান্ত থেকে অনেক মানুষ মুহাম্মদকে দেখার জন্য যেহেতু আসে, আমরা মক্কার অলিতে গলিতে পয়েন্টে পয়েন্টে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা নেতারা দায়িত্ব নিয়ে আমরা মানুষদেরকে বুঝাবো মুহাম্মদের কাছে যেন কেউ না যায়। আমরা সবাইকে বলে দিব, মুহাম্মদের কাছে যে সময় নষ্ট করো না, মুহাম্মদ এটা তো একটা পাগল, সে আমাদের সন্তান, আমরা জানি এই পাগলের কাছে যায় লাভ নাই। এই কথা যদি আমরা জনগণকে নেতারা দায়িত্ব নিয়ে বুঝাইতে পারি, তাহলে মনে হয় জনগণ এটা খাইবে।
যদি পাগল বলিয়া চালাই দিতে পারি, তাহলে পাগলে কি না কয় আর কি না খায় এর কথার কোনো দাম নাই। এখন সবাই কয় ইয়েস স্যার, গুড ডিসিশন, আপনি যে রায় দিয়েছেন এটার উপরে আমরা আমল করব, যেই কথা সেই কাজ। পরের দিন অলিতে গলিতে মোড়ে মোড়ে পয়েন্টে পয়েন্টে দাঁড়িয়ে আছে সব জনগণ, আসতেছে, প্রতিদিনই আসে, আজও আসতেছে। এবার সবাই জিজ্ঞেস করে, নেতারা জনগণকে জিজ্ঞেস করে, কই যাও? কয় আপনাদের সন্তান মোহাম্মদ নবী হইছে, তারপরে আর কোনো নবী নাই, শেষ নবী, শ্রেষ্ঠ নবী, তারে এক নজর না দেখলে কেমনে হয়, আমরা তারে দেখতে যাই। আবু জাহেল কুয়া সাইবারা কয় যাইও না, যাইও না, যাইয়া লাভ নাই, বাড়িতে যাও। কয় কেন? কয় এটা আমাদের সন্তান, আমরা জানি মোহাম্মদ পাগল হয়ে গেছে, পাগল, এই পাগলরে দেখা লাভ নাই, যাও। রাসূল কি পাগল? তা আবু জাহেলে যে কয় পাগল। তখনকার জমানার সবচেয়ে বড় শিক্ষিত ছিল আবু জাহেল। এই শিক্ষিতের কথাই কি হবে? কথা কয় না কে? মোহাম্মদ পাগল, যাও, সময় নষ্ট করে লাভ নাই, যার যার বাড়িতে যাও। জনগণ তো অত বোকা না, কিছু চালাক আছে না। এখন তারা একে অপরে বলা বলি করতেছে, ব্যাপারটা কি? মোহাম্মদ যদি পাগল হয়ে থাকে তো নেতারা মোহাম্মদের বিরুদ্ধে লাগছে কে? নেতারা যেহেতু মোহাম্মদকে পাগল বলতেছে, মোহাম্মদ পাগল হইল, এটা ছোটখাটো পাগল হইব না, এটা বড় পাগল হইব। আর আমরা আইসে যেহেতু বড় পাগলটার একটু দেখাই যাই। এখন জনগণ হিতে বিপরীত হইছে। জনগণকে আচ্ছা বুঝলাম আপনাদের সন্তান পাগল, তো আমরা পাগলটারই দেখবো, আমার পাগলটারই দেখতে দেন, আল্লাহ জায়গা দেন, আমরা পাগলটারই দেখে যাই, এত দূরের থেকে আইছি। এখন পাগল দেখার জন্যই জনগণ নেতাদেরকে ছেদ করে খানায় কাবায় ঢুকতেছে, হাতিমে কাবায় ঢুকতেছে, ঢুকে আমার রসুলকে জনগণ খুঁজতেছে, খুঁজতেছে, খুঁজতে খুঁজতে এক পর্যায়ে যে আল্লাহর রসুলকে জনগণ পাইলেন, প্যার নবী সরদার দো আলম আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায় কাবার পাশে বসে আল্লাহর রসুল কোরআন তেলাওয়াত করে। আর আমার রসুলের চেহারার আলো খানায় কাবার দেয়ালের মধ্যে যায় লেগেছে, রসুলের চেহারার আলো দিয়ে পুরোটা দেয়াল আলোকিত হয়ে আসছে। জনগণ এবার চিন্তা করতেছে ব্যাপার কি? আবু জাহেল উকবা সাইবারা বলল কি আর আমরা দেখতেছি কি, পাগলের চেহারা তো এমন সুন্দর হতে পারে না। না না, পাগলের চেহারা তো এমন হতে পারে না। পাগলের চুলগুলো আলো জালো, চেহারাটা ফ্যাকাশে থাকবে, জামা কাপড় ফাড়া সেটা থাকবে, কিন্তু মোহাম্মদের তো এমন কিচ্ছুই নাই। এত সুন্দর মায়াবী চেহারা, এমন সুন্দর দাড়ি চুল, না, মোহাম্মদ পাগল হতে পারে না। এবার জনগণ দাঁড়িয়ে আছে, মোহাম্মদ কি তেলাওয়াত করে শোনার জন্য, কি যে পড়তেছে, পাগলের কথা তো আগাগোড়া কোনো মিল নাই। আছে কি? আপনাদের এই চাঁদহাট বাজারে মাঝে মাঝে পাগল আসে না? এখান থেকে এক কথা কয়, ওখান থেকে আরেক কথা কয়, একবার গান গায় আর একবার গজল গায়, এই যে একটা বেতাল অবস্থা। জনগণ চিন্তা করতেছে মোহাম্মদ যদি পাগল হয়ে থাকে তার কথার তো কোনো মিলজিল থাকবে না, আগাগোড়া ঠিক থাকবে না, দেখি সে কি তেলাওয়াত করে। এবার সব জনগণ স্তব্ধ হয়ে দাঁড়িয়েছে আমার পয়গম্বরের তেলাওয়াত শোনার জন্য, মোহাম্মদ কি তেলাওয়াত করে এটা জানার জন্য, বুঝার জন্য। সব জনগণ একবারে চুপ হয়ে দাঁড়িয়েছে আমার পয়গম্বরের কোরআন তেলাওয়াত শোনার জন্য। রাসূল তেলাওয়াত করতেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আর-রহমানু আল্লামাল কুরআন, খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। এটা তো আমি বললাম, কিন্তু আমার রসুলের পবিত্র জবানের তেলাওয়াত যখন জিন জাতিরাও শুনতো, সব কাজকর্ম ফেলে জিন জাতিরা আমার পয়গম্বরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজির কোরআন তেলাওয়াত শুনতেন, আর তাদের চোখ থেকে পানি টপ টপ করে পড়তেন। জনগণ চিন্তা
চিন্তা করলো না না, মোহাম্মদ যে তেলাওয়াত করতেছে, মোহাম্মদের এই তেলাওয়াত কখনো কোনোদিন মিথ্যা হতে পারে না। পাইটু আগাগোড়া সব ঠিক আছে। মোহাম্মদের এই তেলাওয়াত আমাদের দিল সাক্ষী দিতেছে, তার নিজের বানানো নয়, আহকামুল হাকিমিনের কালাম। ওখান থেকে সব জনগণ আমার রাসূলুল্লাহর হাতে হাত রেখে বলে, ও মোহাম্মদ, আমরা সত্য রাসূল পেয়েছি, আমরা শ্রেষ্ঠ রাসূল পেয়েছি, আমরা সত্য নবী পেয়েছি, আর বাড়িতে যাব না। আবু জাহেল উকবা শাইবাদের কথা আমরা আর শুনতে চাই না। তোমার হাতে হাত রাখলাম, আমাদেরকে কালমা পড়িয়ে তুমি মুসলমান বানিয়ে দাও। আবার রাসূল তাদেরকে মুসলমান বানিয়ে দিলেন। খবর গেল উকবা শাইবাদের কাছে, যেই ভাব মোহাম্মদ শুরু করেছে, আমাদের কথা, আমাদের নেতৃত্ব আর মক্কায় চলবে না, মনে হয় চলবে না। পাগল কইলাম, জনগণ এটা খাইল না। পাগল বইলাম মোহাম্মদের চালাই দিতে চাইছিলাম, কিন্তু মোহাম্মদ এই পাগল কথাটা জনগণকে আমরা নেতারা বুঝাইতে পারি নাই। আমরা নেতারা যাই সিটিং বাস, এখন বুঝে ফেলছে জনগণ। আমরা নেতারা আর বলবো না, এখন দালাল ভাড়া করে মোহাম্মদের বিরুদ্ধে আমরা কথা বলাবো। তখনকার জামানায় সবচেয়ে বড় জাদুঘর ছিল দামাত নামক জাদুঘর, বাংলায় বলে জামাত নামক জাদুঘর। এই তারে ডাইকা আনলো, দিনার দেরহাম টাকা পয়সা সবকিছু দিয়া বলে, এই জামাত, আমরা তোরে যা শিখিয়ে দেব, তুই খানায় কাবায় দাঁড়িয়ে জনগণকে বুঝাবি। তুই তো জাদুবিদ্যার পারদর্শী, জাদুর অনেক মন্ত্র তুই জানস, তুই যা বলবি জনগণকে মোহাম্মদ যা কোরআন তেলাওয়াত করে এগুলি সব জাদু, মানুষ যেন জাদুতে বিশ্বাস না করে। এখন এই জাদুঘর কয়, স্যার এটা একটা কথা হইল? অবশ্যই আমি বলতে পারবো, কোনো অসুবিধা নাই। আবু জাহেল এক গাট্টি দিনার দেরহাম তারে উপহার দিয়া কয়, যা বলকা যাইয়া। ওই জামাত নামক জাদুঘর খানায় কাবায় ঢুকছি, মোহাম্মদকে আজকে জাদুঘর বলে আমি প্রচার করব। যখন ঢুকছি, সেই জাদুঘরও যাই আমার রসুলকে পাইলেন, নবীজি কোরআন তেলাওয়াত করতেছে। জাদুঘর মনে মনে চিন্তা করছে, মোহাম্মদকে তো জাদুঘর বলবো ঠিক, তারপরে আগে দেখি আমার কোন জাদুর মন্ত্রের সাথে মোহাম্মদের তেলাওয়াতের কালামগুলো আমি ফিট করতে পারি। একটু ভালো করে শুই না, দেখি সে কি তেলাওয়াত করে। আমার রসুল লম্বা তেলাওয়াত করতেছে, আর ওই দামাত নামক জাদুঘর লম্বা মানুষটা রসুলের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজির কোরআন তেলাওয়াত শুনতেছে। রসুল কোরআনুল কারীম বন্ধ করে ওই জামাতের চেহারার দিকে তাকায়, দেখে তার দু গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। আমার নবী রাহমাতুল্লিল আলামিন, নবী আমার ডাক দিয়ে বলে, ও ভাই, তোমার বাড়ি কই? তুমি কোত্থেকে আসলা? কারণ কি এখানে কান্না করছো? কারণ কি? কি ব্যাপার? আমি রসুল কি তোমাকে কোনো কষ্ট দিয়েছি কিনা বলো? কেন এখানে কান্না করো? তোমার মনে কি দুঃখ, কি ব্যথা আমাকে বলো। কেন এখানে কান্দো? কাদার কারণ কি আমার পয়গম্বরকে একটু বলো। কেন কান্না করতেছো? কারণ কি বলো, বলো। আমি রসুল তোমাকে কোনো কষ্ট দিয়েছি কিনা বলো। ওই জাদুঘরে ডাক দিয়া বলে, না মোহাম্মদ, না না, ওই আবু জাহেল উকবা শাইবাদের কথা আমি আসছিলাম তোমাকে জাদুগুরু বলিয়া প্রচার করে দেওয়ার জন্য। ও মোহাম্মদ, না না, এই মক্কার জমিনে আমি হলাম সবচেয়ে বড় জাদুঘর। জাদুর অনেক মন্ত্র আমি জানি। আমি তোমার কালামুল্লাহর তেলাওয়াতগুলো নীরবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি শুনেছি। আমি শুরু থেকে শেষ পর্যন্ত শুনেছি, অনেকক্ষণ পর্যন্ত শুনেছি। আমার জাদুর মন্ত্রের ভিতরে আমি ফিট করে দেখলাম, না না না, এই কালামের তেলাওয়াত এগুলি জাদুর মন্ত্র না মোহাম্মদ। আমি লক্ষ্য করে শুনেছি, আমার দিল বলতেছে এটা আহকামুল হাকিমিনের কালাম, তোমার নিজের বানানো কালাম না মোহাম্মদ। আমি শুনেছি, আমি ভালো করে বুঝেছি, তুমি যে আল্লাহর সাথে কথাবার্তা বলতেছো। আমি কান লাগিয়ে লাগিয়ে তোমার কোরআনের তেলাওয়াত গুলো আমি শুনেছি। তোমার কোরআনের তেলাওয়াত আমার দিলের ভিতরে ধুইকা, জাদুর মন্ত্রগুলো ধুইয়া মুইসা পরিষ্কার করিয়া আমার অন্তরের ভিতরে কোরআনের নূর আল্লাহ মনে হয় ঢুকা দিছে। আমি আর কোথাও যেতে চাই না, তোমার হাতে হাত রেখে আমি কলমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। আরে মানুষ, যেই কোরআন তেলাওয়াত শুনে জাদুঘর পর্যন্ত মুসলমান হয়েছে, আজ মুসলমানের বাচ্চারা মেসি আর নেইমারের গেঞ্জি গায়ে দিয়া ঘুমায় থাকে একটাই কারণ, এই সমস্ত যুবকদেরকে আমরা কোরআনের তালিম দিতে পারি নাই, কোরআন কি জিনিস বুঝাইতে পারি নাই, আল্লাহ কি জিনিস বুঝাইতে পারি নাই। সেই জন্য যুবকরা মেসি আর নেইমারের পাগল হয়ে গিয়েছে। কথা বলো ঠিক কিনা?
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার যখন এইভাবে কোরআন তেলাওয়াত করতেছি, এখন আবু জাহেল দেখলো, আরে পাঠাইলাম জাদুঘর রে, হায় হায় অবস্থাটা কি হইল, জাদুঘর দিয়ে মোহাম্মদের জাদুতে কাবু হইয়া গেছে। এবার আবু জাহেল কয়, কারো কোনো সিদ্ধান্ত আর চলবে না, আমি জীবিত থাকতেই মোহাম্মদের মরা লাশ আমি দেখতে চাই। নাউজুবিল্লাহ বলুন, আর নাউজুবিল্লাহ জোরে বলেন। আবু জাহেল আমার রসুলের মৃত লাশ দেখতে চায়। মিটিং করে বলল, শোনো, আজ রাতে মোহাম্মদের বাড়িতে অতর্কিত হামলা হবে, যার যার ঘরে তীর বর্ষা বললাম যা আছে সব নিয়ে দেশে আসো, অতর্কিত হামলা করে আজ রাতেই মোহাম্মদকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেব। আবু জাহেল ব্যক্তিগতভাবে আমার রসুলকে মেরে ফেলার জন্য, দুনিয়া থেকে শেষ করে দেওয়ার জন্য বহুবার ষড়যন্ত্র করেছে। হিজরতের আগের রাতের ষড়যন্ত্রটাও আবু জাহেলেরই ছিল। আবু জাহেল যখন অর্ডার দিল, যাও, যার বাড়িতে বর্ষা আছে, তীর বর্ষা বললাম রামদা যা আছে সব নিয়ে হাজির হও। আবু জাহেল বলেছে, যার যার ঘর থেকে অস্ত্র শস্ত্র নিয়ে আমার নবীজির বাড়ি গ্রাও করতেছে। রাতের অন্ধকার বাড়ছে, অস্ত্রের ঝঞ্ঝনানি বাড়তেছে, অস্ত্রের ঝঞ্ঝনানি আরো বাড়তেছে, রাতের অন্ধকারও বাড়তেছে। এইভাবে যখন চলছে, আল্লাহ ডাক দিয়া বলে, হাবিব রসুল গো আমার, আমি আপনার খবর যেমন রাখি, আপনার শত্রুদেরও খবর আমি তেমন রাখি। পয়গম্বর, বাহিরের অবস্থা ভালো না, একটু দেখেন না, যেই মানুষগুলোকে আপনি প্রাণ ভরে ভালোবাসেন, যেই মানুষগুলোকে আপনি খুব বেশি মহব্বত করেন, সেই মানুষগুলোই আমি প্রাণ ভরে তাদেরকে ভালোবাসছি। 40টি বছর তারাও আমারে ভালোবাসছে, শুধু একমাত্র তোমার পথে ডাকার জন্য আমি আজকে তাদের কাছে এত বড় খারাপ হয়ে গিয়েছি। আল্লাহ, এখন আমি করবটা কি? আমি এত ভালোবাসছি তাদেরকে, এরা আমার গোষ্ঠীর লোক, এরা আমার রক্তের মানুষ, এরা আমার বংশের মানুষ। আল্লাহ, শুধু তোমার দিকে দাওয়াত দেওয়ার জন্যই আমার আজকে এই অবস্থা, আমি এখন কি করব? আল্লাহ বলে, যা করার আমি করব, যা সিদ্ধান্ত আমি নিয়ে নিয়েছি, আপনি একটু হরকত করবেন। এই আবু জাহেল, উকবা, সাইবা, এদের যত বড় শক্তি হোক, আমি আল্লাহ এদেরকে একটু শায়েস্তা করতে চাই। আপনি ঘর থেকে বের হয়ে মক্কার জমিন ছেড়ে, আমার খানায় কাবা ছেড়ে আপনি এক্ষুনি ঘর থেকে বের হন, আপনি মদিনায় পাড়ি জমান। যখন এই কথাটা আমার রসুল শুনছেন, আগ থেকে ইঙ্গিত ছিল মাতৃভূমি ত্যাগ করতে হবে, কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শুনছেন এখনই চলে যেতে হবে, আমার রসুল একটু বিচলিত হয়ে গেলেন। আল্লাহ, খানায় কাবা ছাড়া আমি মদিনায় কেমনে থাকবো? আল্লাহ, এটা তো আমার মাতৃভূমি, আল্লাহ এখানে তো আমার জন্মস্থান, আল্লাহ আমি কিভাবে থাকবো খানায় কাবা ছাড়া? আল্লাহ কয়, কেমনে থাকবেন সেই ব্যবস্থা আমি করেছি, আপনি খালি বের হন। আল্লাহ, আমি বের হব কেমনে? আমার মন চায় না আমি খানায় কাবা ছেড়ে অন্য কোথাও যাই, আমার মন চায় না, মন চায় না। এই খানায় কাবা এমন দামি, এমন দামি, এক রাকাত নামাজ পড়লে আপনি আমাকে লক্ষ রাকাতের সওয়াব দান করেন, এখন তো লক্ষ রাকাতের সওয়াব থেকে আমি বঞ্চিত হয়ে যাব। আল্লাহ, আমার পেটে যখন ক্ষুধা লাগে, আমার ঘরে যখন খাবার থাকে না, আমার চুলায় যখন কোনো খাবার দাবার না থাকে, আল্লাহ তখন আমি কুরআনুল কারীম সামনে নিয়ে খানা কাবার সামনে বসে যাই, কোরআন তেলাওয়াত আমি করতে থাকি। খানা কাবার বরকতে আর কোরআন তেলাওয়াতের বরকতে 2 থেকে 3 দিন পর্যন্ত আমার পেটের ক্ষুধা পর্যন্ত দূর হয়ে যায়। রসুল বলেন, হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, মাতৃভূমিকে ভালোবাসা, দেশকে ভালোবাসা, দেশের মানুষকে ভালোবাসা, জন্মস্থানকে ভালোবাসা, এটা ঈমানের অঙ্গ। আল্লাহ রসুল আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ, এই মক্কার জমিনে আমার মা বাবা ঘুমন্ত আছে, আমার বংশধরেরা ঘুমন্ত আছে, এখানে আমার জন্ম হয়েছে, মাঝে মাঝে আমার বাবা আমার কবরের পাশে আমি দাঁড়ায়া যাই। মক্কা থেকে মদিনা তো 450 কিলোমিটার দূরে, ওখান থেকে আমি কেমনে আবার
মক্কায় এসে আমার বাবা আমার কবরের পাশে দাঁড়াইব। আল্লাহ আপনি একটা ব্যবস্থা করে দিন, মক্কার জমিন ছেড়ে যেন আমি না যাইতে হয়। আল্লাহ ডাক দিয়া কয়, পয়গম্বর হাবিব আমার, এই মক্কার জমিন আপনার কাছে বড় না, আপনার কাছে খানা কাবা বড় না, আপনার কাছে হলেন আমার আল্লাহর হুকুম বড়। আমার হুকুম মানার জন্য আপনি খানা কাবা এবং আপনার জমিন ছেড়ে আপনি মদিনায় পাড়ি জমান। আল্লাহ কয় খানায় কাবাও আমার হুকুম থেকে বড় না, আল্লাহর আদেশ বড়, আমার কাছে দল বড় না, নেতা বড় না, পার্টি বড় না, আহকামুল হাকিমিন আল্লাহর হুকুম বড়। কথা বলো ঠিক কিনা? আমরা দলের জন্য ঈমান বিক্রি করে ফেলি, পার্টির জন্য ঈমান বিক্রি করে ফেলি, দুইটা ভোটের জন্য হিন্দুকে মন্দিরে যায় বসে থাকি। তোর মতো নেতা দিয়ে কি হবে? দেশের দুর্ভিক্ষ এমনি আসে না তো। দেশ শেষ হওয়ার জন্য এইভাবে না তো। অনেক আমাদের ঈমান নষ্ট করেছি, আমল নষ্ট করেছি, ইসলাম বিদ্বেষী মনোভাব নিয়ে আমরা চলেছি, সেই জন্যই আমরা দুর্ভিক্ষের খবর পাইতেছি। কথা বলো ঠিক না? এত উন্নয়ন, এত জাগরণ, এত শিক্ষা, এত অট্টালিকা, এত বিল্ডিং, এত সবকিছু, এরপরেও যদি দুর্ভিক্ষের খবর শুনি তাহলে ফলাফল কি? জিরো জিরো। এই উন্নয়ন হয়ে লাভ হলো কি? কোরআন হাদিস ছাড়া, আল্লাহ রাসূল ছাড়া যতই উন্নত হও, লাস্টে না খায়াও মরতে হবে। কথা বলো ঠিক কিনা? গানের তলে আসো, আল্লাহর রাসূলের আদর্শে চলে আসো। এক বেলা খাবার খাওয়ার পরও দিলের ভিতরে বাদশাহী শান্তি আল্লাহ প্রবেশ করাইয়া দিবে। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, পয়গম্বর আমার বের হন, আপনি বের হন, আপনার কোনো কথা চলবে না। খানা কাবা আপনার কাছে বড় না, আমার আল্লাহর হুকুম আপনার কাছে বড়। নবী আমার দেখতে পাইলেন না, না ঠিকই তো, আল্লাহর হুকুম তো আমার কাছে সবচেয়ে বড়, আর কথা মান্য করা যাবে না, চলে যাই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়া কয়, ভাই আলী, এই নাও আমার কাছে একটা লিস্ট আছে, এই লিস্টের ভিতরে মক্কার অনেক কাফেরদের নাম লেখা আছে। অনেক কাফের মুশরিকরা আমার রাসূলের কাছে দিনার দিরহাম জমা রাখছে, আমানতের ব্যাংক বানিয়া, বিশ্বস্ততার ব্যাংক বানিয়া তাদের মূল্যবান জিনিসগুলো আমার পয়গম্বরের কাছে তারা জমা রাখতো। রাসূলকে বিশ্বস্ততার ব্যাংক বানিয়েছে। ভাইরে আলী, এখন যদি আমি তাদের আমানত নিয়ে যদি আমি মদিনা থেকে মক্কা থেকে মদিনায় পাড়ি জমাই, তাইলে তো অবস্থাটা খারাপ, তারা আমাকে অনেক কিছু মন্তব্য করবে। এ আলী নাও, এই গাছটিটা নাও, এটা দিয়ে গেলাম তোমার কাছে, আর লিস্টটা দিয়ে গেলাম তোমার কাছে। আমার বিছানায় তুমি ঘুমায়া থাকো, ভয় পাও না। আমি রাসূল বলতেছি, তুমি ভয় করো না। আগামী 3 দিনের ভিতরে লিস্টটি দেখা আমানতের মালগুলো সবাইরা তুমি যার যার মাল বুঝায়া দিবা, আর 3 দিন পরে তুমি কুবা এলাকায় যে আমার সাথে দেখা করবা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বলে, ও দুনিয়ার মানুষেরা, আমার রাসূল যখন আমাকে বলেছে 3 দিন পরে কুবা এলাকায় যে আমি দেখা করব, তখন আমার দিলের ভিতরে এমন কথাটা বিশ্বাস হয়ে গেল। রাহমাতুল লিল আলামিন নবী বলেছে 3 দিন পরে নবীর সাথে কুবা এলাকায় আমার দেখা হবে। যত কাফের মুশরিকরা যত আমার উপরে অত্যাচার করুক না কেন, আমার রাসূল বলেছে 3 দিন পরে আমার রাসূলের সাথে দেখা হবে। অন্তত পক্ষে 3 দিন কেউ আমাকে মারতে পারবে না, আমার রাসূল বলছেন। লম্বা ঘটনা ভাই আমার। রাহমাতুল লিল আলামিন ঘর থেকে বের হয়ে সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ঘর থেকে নিয়ে রওনা হয়ে গেলেন। হিজরতের এলান হয়ে গেল। আল্লাহ রাসূলকে ভালোবেসে মক্কা ছেড়ে অনেক সাহাবীরা মদিনায় পাড়ি জমাইতেছেন। বাড়ি ঘর রেখে দিয়া, ওট বকরি মেষপাল ছাগল সব রেখে দিয়া, দোকানপাট মার্কেট সব রেখে দিয়া, শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে তারা মদিনায় পাড়ি জমাইলেন। সব সাহাবায়ে কেরাম মদিনার মধ্যে পাড়ি জমাইতেছে। হেঁটে হেঁটে তারা মদিনার প্রান্তে পৌঁছতেছে। রাহমাতুল লিল আলামিন বিশাল বড় এক জামাত নিয়া মদিনার প্রান্তে যখন যা পৌঁছলেন, আল্লাহর রাসূল দেখতে পাইলেন মদিনার গাইডে
মদিনার প্রান্তে, মদিনা থেকে কিছু সংখ্যক লোকেরা একটা জামাত, তারা সেখানে আমার পয়গম্বরের জন্য তারা দাঁড়িয়ে আছে। রাহমাতুল লিল আলামিন দেখতে পাইলেন কারো হাতে শরবতের পেয়ালা, কারো হাতে দুধের পেয়ালা, কারো হাতে ফুলের মালা, কারো হাতে কবিতার মালা, এক একজনই এক একটা জিনিস নিয়ে আমার পয়গম্বরকে রিসিপশনের জন্য সেখানে তারা দাঁড়িয়ে আছে। রাসূল আশ্চর্য হয়ে গেল, আল্লাহ, আমার গোষ্ঠীর লোকেরা, আমার বংশের লোকেরা, আমার রক্তের মানুষগুলো আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, আর এই মদিনার কিছু মানুষ তারা আমাকে প্রাণ ভরে বুকে নেওয়ার জন্য এখানে অপেক্ষায় আছে। আল্লাহ, তাদেরকে দুনিয়া আখিরাতে কবুল করো। নবীজি তাৎক্ষণিকভাবে হাত উঠে আল্লাহর দরবারে দোয়া করেছে। আল্লাহ আমার পয়গম্বরের দোয়া এমন ভাবে কবুল করেছে, এমন ভাবে কবুল করেছে, মদিনার মানুষের বাগানে খেজুর গাছে 6 মাস ধরে খেজুর আসতো, আর 6 মাস খালি থাকতো। রসুলের দোয়ার বরকতে আল্লাহ পাক এখন মদিনার প্রত্যেকটা গাছে 12 মাস খেজুরের ব্যবস্থা করে দিয়েছে। রসুলের আগমনে মদিনাবাসীরা দুর্ভিক্ষ দেখবে দূরের কথা, নবীজির বরকতে কিয়ামত পর্যন্ত আল্লাহ মদিনার মানুষের দুর্ভিক্ষ দূর করে দিয়েছে। ও মদিনাবাসী, রাসূলকে পেয়ে খুশি হও। রাহমাতুল লিল আলামিন সাহাবীদের জামাত নিয়ে নবী আমার মদিনার প্রান্তে যখন দাঁড়াইলো, সব সাহাবীরা দাঁড়ায় আছে আর মদিনাবাসীরা ইস্তেকবাল দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। এক যুবক এসে আমার পয়গম্বরকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও রহমতের নবী, রাসূল গো, আপনার জন্য আমি দুধ নিয়ে দাঁড়ায় আছি। পয়গম্বর তার হাত থেকে দুধের বোতল, দুধের গ্লাস নিয়ে যখন মুখে টান দিলেন, দেখলেন দুধ একবারে পানসা হয়ে গেছে, মাটা হয়ে গেছে, খাওয়ার উপযুক্ত না। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, যুবকরে, মদিনার দুধ এমন কেন? এটা পানসা পানসা দেখা যায়, কারণটা কি? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এই কথা বলার পর যুবক ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আজ থেকে 4 দিন আগে আপনার জন্য আমি দুধ নিয়ে এখানে দাঁড়ায় আছি। রাসূল গো, আপনাকে মেহমানদারি করাবো, পহেলা দুধ আপনাকে আমি খাওয়াবো। 4 দিন আগে গরম দুধ নিয়ে পয়গম্বর আপনার জন্য এখানে দাঁড়ায় আছি। আমি কোথাও যাই নাই, আমি হাট বাজারে যাই নাই, পায়খানা প্রস্রাব করতে যাই নাই। 4 দিন ধরে পয়গম্বর আপনার জন্য দুধ নিয়ে আমি দাঁড়ায় আছি। 4 দিন পরে তো দুধ আর গরম থাকে না, পানসা হয়ে গেছে। রাহমাতুল লিল আলামিন আপনাকে প্রাণ ভরে মজা করে পরবর্তীতে আমি আপনাকে দুধ পান করাবো। রাহমাতুল লিল আলামিন নবী আমার দেখতে পাইলেন মদিনার পক্ষ থেকে একটা জামাত পয়গম্বরকে রিসিপশনের জন্য দাঁড়ায় আছে। এক যুবক এসে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ও রহমতের নবী, আমার বাবা 4 দিন আগে আমাকে এখানে পাঠিয়েছে। আমার বাবা ছোট্ট একটা বকরির বাচ্চা ভুনা করে বসে আছে, আর আমাকে বলেছে নবীজি যেদিন পহেলা কদম মদিনার মধ্যে রাখবে, রাসূল গো, আপনাকে আমাদের বাড়িতে পহেলা মেহমান বানাবো। আমার বাবা বসে আছে আর আমাকে বলেছে রাসূল না আসা পর্যন্ত খাবারের মধ্যে আমি হাত লাগাবো না, পয়গম্বরকে নিয়ে আসবি, তারপরে নবীর সাথে আমরা একসাথে খাবার দাবার করবো। রাসূল গো, আজকে আমাদের বাড়ির মেহমান আপনি হইবেন। রাহমাতুল লিল আলামিন তার বাড়ির মেহমান হইবে, মনে মনে ভাব নিতেছে। আর এক যুবক আয়েশা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার মা ঘড়ির ভিতরে সুন্দর একটা চাদর আপনার জন্য বিছায়া রাখছে। রাসূল গো, আপনি আমাদের বাড়ির মেহমান হবেন। আল্লাহর নবী দেখতে পাইলেন সবাই রাসূলকে মেহমান বানাইতে চায়। আরেক সাহাবী এসে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা গাছের তাজা খেজুর উপরে আপনার জন্য বসে আছে, আমার ভাই বোন কেউ খেজুরের মধ্যে হাত লাগায় না। রাসূল গো, আপনি যতদিন পর্যন্ত না যাইবেন ততদিন পর্যন্ত আমার ভাই বোনেরা কেউ আমাদের গাছের খেজুর খাইবে না। আজকে আমার সাথে চলেন, আমাদের বাড়ির পহেলা মেহমান আপনি হবেন। রাসূল চলেন। আর একজন এসে টান দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, পয়গম্বরই তো সামনে আমাদের বাড়ি,
রসুল গো আপনি আমাদের বাড়ির মেহমান হবেন। আর একজন এসে বলে পিছনে আমাদের বাড়ির মেহমান হবেন। ওই তো পাহাড়ের উপরে আমাদের বাড়ি, রসুল গো আমাদের বাড়ির মেহমান হবেন। ওই তো সামনে আমাদের বাড়ি, রসুল গো আমাদের বাড়ির মেহমান হবেন। এইভাবে এক একজনই পয়গম্বরকে কারাকারি লাগছে মেহমান বানানোর জন্য। পহেলা মেহমান কার বাড়িতে বানাইবে? আল্লাহর নবী তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিলেন, আমি মানুষ হলাম একজন, কার বাড়িতে যাব, কারে খুশি করবো, কারে বেরাজি করবো? না না না, এবার মক্কা মদিনার সব সাহাবীদেরকে ডাক দিয়া কয়, ও সাহাবীরা, আমি রসুল আজকে ইচ্ছা করে কারো বাড়ির মেহমান হব না। মুখা থেকে যে উট দিয়ে আমি মদিনা পর্যন্ত আসছি, উটের উপরে আমি বসা থাকবো। এই উটটা চলতে চলতে যায় মদিনায় যার বাড়িতে বসবে, আমি রসুল তার বাড়ির মেহমান হয়ে যাব। রসুল দেখলেন আমি কার বাড়িতে যাই, এত ভালোবাসা, এত মহব্বত সবাই আমাকে করতেছে, আমি কার মহব্বত গ্রহণ করব, কারে বাদ দিব? সবাই তো মেহমান বানাইতে চায়। রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে, এ মদিনাবাসীরা, আর আমার সাথে হিজরত করে যারা আসছে মক্কা থেকে, সবাই তোমরা দাঁড়াও। আল্লাহ রসুল উটের উপরে উঠলেন, আর নবীজি সব সাহাবীদেরকে বললেন, তোমরা আমার উপরে দুরূদ পড়তে থাকো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নবীজির বাম পাশে, হযরত আবু বকর নবীজির ডান পাশে, সামনে পিছনে সব সাহাবীরা চলতেছে, রসুলের ঘোড়াও চলতেছে, উটও চলতেছে, উটের উপরে আমার নবীজি বসা আছে, সাহাবীরা দুরূদ শরীফ তেলাওয়াত করতেছে, রসুলের উপরে দুরূদ পড়তেছে। আর উট চলতে চলতে সমতল ভূমি দিয়া চলা আরম্ভ করছে। চলতে চলতে যে পাহাড়ের উপরে উঠলো, পাহাড়ের উপরে উঠে একটা দোতলা বাড়ির সামনে বসে গেল। আল্লাহর নবী উটের টান দেয়, ওঠো, উঠে না, উট হাঁটু করে সেইখানে বসে গেল। আল্লাহর রসুল টান মারে, ওঠে, ওঠে না, আর রসুল টান দেয়, ওঠে না। আমার নবী জোর করে উটের যখন টান মারছে, উটের জবান থেকে আওয়াজ বের হয়ে গেছে। সিরাতের কিতাবে সাক্ষী দেয়, ওই উটের জবান থেকে আওয়াজ বের হয়ে গেছে, রহমতের নবী গো, আপনি উঠেন না, আপনি উঠেন না, ওটা এখানে বসে থাকেন, আল্লাহ আমাকে এখানে বসায়া দিছে, আপনিও এই বাড়ির মেহমান হয়ে যান। রাসূল মেহমান হয়ে যান, মদিনায় আল্লাহ এই বাড়িটা পছন্দ করেছে, আপনি এখানে বসে যান। আবার রাসূল তালাশ করে, কে? আরে বাড়িওয়ালা কে রে? এই বাড়ির মালিক কে? নবী দেখতে পাইলেন মধ্য বয়সের একটা লোক আমার পয়গম্বরের দিকে আগায় আগায় আসতেছে। রসুল তো তারে দেখি চিনি ফেলল। হে, তোমার নাম কি? আবু আইয়ুব আনসারী। বলি, ইয়া রাসূলুল্লাহ, রসুল গো, এটা আমার বাড়ি, আমার নাম হলো আবু আইয়ুব আনসারী। বলে, তুমি আমাকে পেয়ে খুশি না নাকি? ওই আবু আইয়ুব আনসারী ডাক দিয়া বলে, ও রহমতের নবী, আমি আপনাকে পেয়ে এমন খুশি হয়ে গেছি গো। রসুল গো, আমার বাড়ির মেহমান আপনি হইলেন, আমি এত খুশি হয়ে গিয়েছি, তামাম পৃথিবীটা যদি বিক্রি করে কেউ আমাকে দেয়, আমি এত খুশি হব না। রসুল গো, আপনি আমার বাড়ির মেহমান হওয়ার পরে আমি দুনিয়ার সম্পদের চাইতে আরো বেশি খুশি হয়ে গিয়েছি। রসুল, আপনি আমার বাড়ির মেহমান হয়েছেন, এর চাইতে আমার কপালে আর কি আছে, সৌভাগ্যের আর কি আছে? রাহমাতুল লিল আলামিন বলেন, এ আবু আইয়ুব, মক্কার জমিন ছেড়ে এই সমস্ত মুসলমানের আমার ভালোবাসার, ইসলামের ভালোবাসা নিয়ে তারা চলে আসছে। বাড়িঘর সব ছেড়ে দিয়ে তারা চলে আসছে, গাছের তাজা খেজুর ফেরে চলে আসছে, উট বকরি সব ছেড়ে দিয়ে চলে আসছে, শুধু আমার রসুলের ভালোবাসার মহব্বত নিয়ে তারা চলে আসছে। আবু আইয়ুব, তাদের পেটের মধ্যে খাবার নাই, খাবার দাবার কিচ্ছু তাদের নাই, পাতেও খাবার দাবার যা সব ছিল সব শেষ হয়ে গেছে। এ আবু আইয়ুব, তোমার মুসলমান ভাইদের জন্য তুমি খাবারের ব্যবস্থা করো। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু, রাসূল বলতে দেরি হয়ে উট বকরি জবাই করে মুসলমান ভাইদের মেহমানদারির পাকশাক আরম্ভ করতে দেরি হয় নাই। এই উট বকরি জবাই কর, আমার রাসূল আমার বাড়ির মেহমান হয়ে গেছে, এর চাইতে আর খুশি কি হইতে পারে? উট বকরি জবাই করে বিশাল বড় বড় গর্ত করি, গোস্ত পাক হচ্ছে, রুটি পাক হচ্ছে, দাও দাও করে আগুন জ্বলছে, চুলায় আগুন জ্বলছে, ধোঁয়া উঠতেছে। এই আবু আইয়ুব আনসারীর বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে তখনকার জামানার ইহুদিদের সবচেয়ে বড় একজন আলেম ছিল,
আবু আইয়ুব আনসারীর সে বন্ধু ছিল, তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে সালাম। নাম কি জোরে বলেন? সে মুসলমান নয়, ইহুদিদের বড় আলেম, বড় নেতা, তাওরাত কিতাবের সে হাফেজ ছিল। ওই বড় আলেম, তার বাড়িতে অনেক খেজুর গাছ আছে, খেজুর গাছের উপরে ওইটা খেজুর গাছ পরিষ্কার করতেছে। তো খেজুর গাছ পরিষ্কার করতেছে, গাছের উপরে যেহেতু উঠছে, তো ওইটা দেখে তার বন্ধু আবু আইয়ুব আনসারীর বাড়ির দিকে ধোঁয়া উঠতেছে। সে ওখান থেকে মনে করছে, হায় রে, আমার বন্ধুর বাড়িতে মনে হয় কোনো বিপদ সংকেত, আমার বন্ধুর বাড়ি মনে হয় আগুন লেগে পুরো সরকার হয়ে যাচ্ছে। তো গাছের উপর থেকেই তার দল বল ছাত্র ভক্তদেরকে বলতেছে, আরে যা, আমার বন্ধুর বাড়িতে মনে হয় বিপদ, আগুন লেগে মনে হয় পুরো সরকার হয়ে যাচ্ছে, আরে দেখে আস। তো তার দল বল ভক্ত অনুসারীরা সবাই আসলো আবু আইয়ুব আনসারীর বাড়িতে। আবু আইয়ুব আনসারীর বাড়িতে এসে দেখে এখানে বিপদের কোনো আলামত দেখা যাচ্ছে না, সবার মুখে আনন্দ, সবার মুখে আনন্দ। জিজ্ঞেস করলো, কি ব্যাপার, এখানে এত ডেক পাতিলা, হ্যাঁ পাকশাক হচ্ছে, আর তোমরা সবাই আনন্দ করছো, ব্যাপার কি এখানে? আরে জানো না, মক্কার মোহাম্মদ তো মদিনায় চলে আসছে, মোহাম্মদের আগমনের সুবাদে মেহমানদারির খাবার দাবার এখানে পাকশাক হচ্ছে। বলে তাই, মোহাম্মদ চলে আসছে মদিনায়? বলে হ্যাঁ, এই বাড়িতে অবস্থান করছে, অলরেডি মোহাম্মদ এখানে অবস্থান আছে। এই ভক্ত ছাত্র দলবল দৌড়ে সব চলে গেছে হুজুরের বাড়িতে, যায় বলতেছে, উস্তাদজি, আরে যে তাওরাত পড়ে পড়ে মোহাম্মদের নাম আমাদেরকে শোনাইতেন, মোহাম্মদের বর্ণনা করতেন, সেই মোহাম্মদ তো মদিনায় চলে আসছে, অলরেডি আপনার বন্ধুর বাড়িতে অবস্থান করতেছে। আব্দুল্লাহ ইবনে সালাম বলে, বললি কি, মোহাম্মদ চলে আসছে মদিনায়? বলে হ্যাঁ, তার সুবাদেই তো সেখানে পাকশাক হচ্ছে। বলে তোরা দাঁড়ান। এই কথা বলে আব্দুল্লাহ ইবনে সালাম গাছের উপর থেকে এক লাফ দিয়ে নেমে আবু আইয়ুব আনসারীর বাড়িতে চলে গেছে। দোস্ত, আরে বন্ধু, অনেক দূর থেকে এসেছি, তোমার বাড়ির আগুন দেখে আমার সাথীরা সঙ্গীরা বলছে তোমার বাড়িতে নাকি মোহাম্মদ অবস্থান করতেছে। বলে হ্যাঁ বন্ধু, আমার বাড়িতে আমার নবী চলে আসছে। আব্দুল্লাহ ইবনে সালাম কয়, বেটা দাও না বন্ধু, মোহাম্মদের সাথে আমি একটু দেখা করি, আমার দেখা করতে মন চায়, দাও। আবু আইয়ুব বলে, সাবধান, তুই ইহুদি, তুই নাপাক, তুই বাটপার, তুই সিটার, তুই আমার রসুলের সাথে দেখা করতে পারবি না। দাঁড়া বেটা, না বন্ধু, তুমি যেমনি হোক মোহাম্মদের সাথে তুমি আমাকে দেখা করাও। আবু আইয়ুব আনসারী বলে, ঠিক আছে, তুমি যেহেতু বলতেছো, আমি মোহাম্মদের সাথে তোমাকে দেখা করাবো, তুমি এখানে দাঁড়াও, আমার রসুল থেকে আমি অনুমতি নিয়ে আসতেছি। বলল, ইয়া রাসূলুল্লাহ, রসুল গো, ওই মদিনার সবচেয়ে বড় আলেম, তাওরাত কিতাবের হাফেজ রসুল আপনার সাথে দেখা করতে চায়, আপনি কি দেখা করবেন? বলে, আরে অসুবিধা নাই, আমি মক্কা থেকে তার নাম বহুত শুনেছি, সে বিশাল বড় এক আলেম, যদিও সে ইহুদি কিন্তু সে তো আলেম, তার একটা মর্যাদা আছে, তার একটা সম্মান আছে, আসতে বলো, আমি রসুল তার সাথে দেখা করব। আমার রসুল অন্য ধর্মের আলেমদেরকে এত সম্মান দিয়েছে, আর আমি যদি সুযোগ পাই আমার ধর্মের আলেমকে আমরা বাস দেই, কথা কোন ঠিক না? রসুল অন্য ধর্মের আলেমকে এত সম্মান দিয়েছে, আসতে বলো। এবার আবু আইয়ুব আনসারী তারে ধরে ধরে নিয়ে আমার রসুলের কাছে গেছে, আর বলছে, সাবধান, কোনো বেয়াদবি যেন না হয়, তাইলে কিন্তু একবারে কল্লা উড়াইয়া দেব, বন্ধুত্ব থাকবে না তোর সাথে। আরে বন্ধু না। এভাবে আব্দুল্লাহ ইবনে সালাম আমার রসুলের কাছে যে দাঁড়াইলেন, আর দাঁড়িয়ে সে আমার রসুলের পা থেকে মাথা পর্যন্ত বডি মুবারক, সের মুবারক সব দেখতেছে। এক পর্যায়ে যাইয়া আব্দুল্লাহ ইবনে সালাম আমার রসুলের চেহারার দিকে তাকায়া এইভাবে টাসকিমের তাকায় রইছে, ডাইনে বামে সামনে পিছনে কোথাও তাকায় না, শুধু রসুলের চেহারার দিকে সে তাকায় রইছে। রসুল বলতেছে, আব্দুল্লাহ ইবনে সালাম, কিছু বলো, তুমি আমার রসুলের চেহারার দিকে তাকিয়ে আছো, কি হয়েছে, কি ব্যাপার? রসুল দেখতে পাইলেন আব্দুল্লাহ ইবনে সালামের দো গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি ঝরে ঝরে পড়তেছে। রসুল বললেন, আব্দুল্লাহ ইবনে সালাম, কি ব্যাপার, কিছু বলো, কেন আমার চেহারায় তাকিয়ে আছো, অসুবিধা কি, সুবিধা কি, বলো না। ইহুদি আলেম আব্দুল্লাহ ইবনে সালাম আমার পয়গম্বরকে ডাক দেয়া বলে, ও রসুল আমার,
আমি যেন তো কাছ থেকে রসুল গো আপনাকে দেখতে পারবো, জীবনে আমি বিশ্বাস করি নাই, আমি ভাবি নাই এত কাছ থেকে যেন আমি আখিরি জামানার নবীকে আমি দেখতে পারবো, এটা আমার কোনোদিন কল্পনাও ছিল না। রসুল আমার কল্পনাও ছিল না এত কাছ থেকে আপনারা দেখতে পারবো। রাহমাতুল লিল আলামিন বলে আব্দুল্লাহ ইবনে সালাম, ভালো তুমি আমাকে দেখেছো, কিন্তু তুমি কি দেখেছো আমাকে বলো, এতক্ষণ পর্যন্ত আমার চেহারার দিকে তাকিয়ে রইলা কেন, কারণ কি বলো? ইহুদি আলেম ডাক দিয়া বলে, ও রহমতের নবী, আমি তাওরাত কিতাবটা পড়েছি, তাওরাত কিতাবটা আমার মুখস্থ আছে, আমার দিলের ভিতরে হেফজ করা আছে। ওই তাওরাত কিতাবের ভিতরে বর্ণনা দেওয়া আছে, আখিরি জামানার নবী যে হবে তার বর্ণনা সেখানে দেওয়া আছে। নবীজি তাওরাত কিতাবের সাথে মিলায় আপনার চেহারাটা আমি দেখলাম, তাওরাত কিতাবের ভিতরে দেওয়া আছে আখিরি জামানার নবীর কপালটা কেমন হবে, তাওরাত কিতাবের ভিতরে আছে আখিরি জামানার নবীর কানগুলো কেমন হবে, তাওরাত কিতাবের ভিতরে আছে আখিরি জামানার নবীর বুড়ুগুলো কেমন হবে, নাকটা কেমন হবে, চুলগুলো কেমন হবে, দাড়িগুলো কেমন হবে, তার দাঁত মুবারকগুলো কেমন হবে, পাই টু পাই সব তাওরাত কিতাবের ভিতরে দেওয়া আছে। আর আমি তাওরাত কিতাব থেকে পড়ে পড়ে আমার দিলের ভিতরে আমি মুখস্থ করেছি। রাসূল গো তাওরাত কিতাবে যা বর্ণনা আপনার সব আমি মুখস্থ করেছি, আমার দিলের ভিতরে আছে। এবার আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, রহমতের নবী, আমি আপনার চেহারার দিকে তাকায় তাকায় আর তাওরাত কিতাবের দিকে তাকায় তাকায় আমি যোগ বিয়োগের কষ্টি পাথর দিয়ে মিলায়া দেখলাম, তাওরাত কিতাবের ভিতরে যা যা আছে রাসূল গো হুবহু সব কিছু আপনার চেহারার মধ্যে পেয়েছি। আমার দিল সাক্ষী দিতেছে আপনি সত্য পয়গম্বর। তাওরাত কিতাবের ভিতরে যা কিছু আছে হুবহু সব বাস্তবে আপনার চেহারার ভিতরে আমি মিলায়া দেখলাম, একটা জিনিসও অসম্ভব নয়, সব কিছু আপনার চেহারার মধ্যে আমি পেয়ে গেলাম। আমার দিল সাক্ষী দিতেছে পয়গম্বর আপনি শ্রেষ্ঠ নবী, আপনার দু জাহানের নবী, আপনার সত্য নবী। সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিলাম আপনি পুত পবিত্র, আপনি খারাপ হতে পারেন না। এই চেহারা দেখে আমি সাক্ষী দিয়েছি রাসূল গো আপনি শ্রেষ্ঠ পয়গম্বর, আমার কোনো আর সন্দেহ নাই। রাসূল আপনি সত্য। রাসূল বলে, আচ্ছা আমি যদি সত্য হয়ে থাকি তাহলে তুমি মুসলমান হয়ে যাও না, মুসলমান হয়ে যাও, আমি তো সত্য রাসূল পেয়েছো। আব্দুল্লাহ ইবনে সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সত্য রাসূল পেয়েছি, আমি মুসলমান হয়ে যাব, আপনার সাথে কথা দিলাম। তবে আমি একা একা হব না, আমার ছাত্র দল বল ভক্ত অনুসারী যারা আছে রাসূলগো সবাইকে নিয়ে আপনার মজলিসে আমি হাজির হব, আমাদের সবাইকে আপনি কলমা পড়ি মুসলমান বানিয়ে দিবে। রাসূল কো তাহলে তো ভালোই হয়, ইসলামের কাজটা সুন্দর মতো করা যাবে, ভালোই তো হয়। যাও। আব্দুল্লাহ ইবনে সালাম আমার নবীজির কাছ থেকে যে দৌড়ে ভক্ত দল বল অনুসারী সবাইকে নিয়ে আসলো। আরে আয়, এতদিন যে নবীর বর্ণনা তোদেরকে শোনাইতাম, আজ সেই নবীকে বাস্তবে তোদের সামনে ধরে তুলবো। আরে আয়। সব দল বল নিয়ে হাজির হওয়ার আগে আমার রাসূল আব্দুল্লাহ ইবনে সালামরে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি ইহুদি গো আলেম, এরা আমারে সবাই মানে, ইহুদি জাতরা খুব খারাপ জাত, এদেরকে বোঝানোর জন্য আপনি যে সত্য রসুল, আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করব, রসুল গো জানি আপনি উত্তর দিয়ে দিতে পারবেন, তারপরেও আমি আপনার থেকে অনুমতি নিচ্ছি আমার ভক্ত অনুসারীদেরকে শোনায়া আপনি উত্তরগুলো দিয়ে দিবেন। রসুল বলে, অসুবিধা নাই, কয়েকটা না, তুমি যতগুলো মন চায় প্রশ্ন করো, ইনশাআল্লাহ আমি উত্তর দিয়ে দেব। সব ভক্ত অনুসারী দলবল সবাই নিয়ে আমার রসুলের কাছে হাজির হয়েছে আর বলে, এই শোন, আমি মোহাম্মদকে প্রশ্ন করব, যদি উত্তর দিয়ে দিতে পারে তোদের বার চাবো না, আমি কিন্তু মুসলমান হয়ে যাব। হুজুর আপনি যদি হয়ে যান তো আমরা বাকি থাকবো কি, আমরাও মুসলমান হয়ে যাব। বলে ঠিক আছে। আব্দুল্লাহ ইবনে সালাম আমার রসুলকে এক নম্বর প্রশ্ন করলেন, রসুল কালেমা পরে যারা মুসলমান হবে, আল্লাহ মানবে, মুমিন হবে, এরা তো বেহেশতে যাবে। বলে হ্যাঁ অবশ্যই বেহেশতে যাবে। রাসূল গো আমার প্রশ্নটা হলো, আল্লাহ তো জান্নাতের মালিক, আল্লাহ তো বেহেশতের মালিক, আর আমরা হব জান্নাতের মেহমান। যেদিন আমরা জান্নাতে যাব, আল্লাহ জান্নাতি মেহমানদেরকে সর্বপ্রথম কোন খাবার দিয়ে মেহমানদারি করাইবে, সেই খাবারের নামটা একটু জানতে চাই। রাসূল বলে, আরে এটা তুমি বলো কি,
তুমি তো তাওরাত থেকে প্রশ্ন করছো, আর উত্তরও তাওরাতের মধ্যে আছে, জানো না কি? বলে রসুল আপনার মুখ থেকে আমি শুনতে চাই। বলে আল্লাহ পাক জান্নাতের মেহমানদেরকে সর্বপ্রথম যেই খাবার দিয়া মেহমানদারি করাবে সেটা হবে মাছের কলিজা। মাছের কলিজা ভুনা কইরা কাবাব বানায়া আল্লাহ পাক জান্নাতীদেরকে ডাক দিয়া বলে, ও জান্নাতীরা, আমার আল্লাহর পক্ষ থেকে এই মাছের কলিজা ভুনা করা খাবার আমি আল্লাহ তোমাদেরকে সর্বপ্রথম জান্নাতে মেহমানদারি করাইতে চাই। আব্দুল্লাহ ইবনে সালাম বলে, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলেছেন, হুবহুব এই কথাটাই তাওরাত কিতাবের ভিতরে আছে, আমি সেখান থেকে পড়েছি, রাসূল আপনি সত্য বলেছেন। আরো কয়েকটা প্রশ্ন করেছে। এবার আব্দুল্লাহ ইবনে সালাম বলে, এই মুহাম্মদ উত্তর দিয়ে দিছে, আমি মুসলমান হয়ে গেলাম। যখন এইভাবে হাত বাড়িয়েছে আব্দুল্লাহ ইবনে সালামের সাথে আরো ইহুদিরা এইভাবে হাত বাড়িয়েছে, রাসূল কলমা পড়িয়ে তাদেরকে মুসলমান বানিয়ে দিয়েছে। এবার আব্দুল্লাহ ইবনে সালাম আমার রাসূলের কাছে একটা প্রস্তাব রাখলেন, রাসূল আমি জানি আপনার মতে সবকিছু হবে, তারপরও আমি আপনার থেকে একটু রক্ষা চাই। রাসূলগণ তো মুসলমান হয়ে গেছি, আমি এখন মুসলমানের রেওয়াজ অনুযায়ী চলবো। তবে আমি ইহুদি থাকা অবস্থায় উটের গোস্ত খাইতাম, উটের চর্বি এবং দুধ খাইতাম না। নবীজি, আমি যে এখন মুসলমান হয়েছি তো আমার মন চাচ্ছে আমি এখন শুধু গোস্তই খাবো, উটের চর্বি আর দুধ খাবো না। ওই ইহুদি ধর্মের নিয়মটা একটু পালন করতে পারবো কিনা? রাসূল আপনি যদি যা বলে আমি তাই মানবো, তারপরও যদি অনুমতি থাকে রাসূল গো আপনি আমার একটু অনুমতি। আমাদের সমাজে এমন কিছু লোক আছে না, দুই কলমার মুসলমান আছে না, নাই কাফের মুশরিকও সম্পর্ক রাখতে চায়, আবার আল্লাহরও সম্পর্ক রাখতে চায়, দরগাতেও যায়, দুর্গাতেও যায়, মাজারেও যায়, হিন্দুদের ইয়াতেও যায়, আবার পহেলা কাতারে শুক্রবারের জুমার মুসল্লিও থাকতে চায়। আব্দুল্লাহ ইবনে সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ এখন তো ইহুদিদের বাড়িতে থাকি, ওদের এলাকায় থাকি, তো ওই নিয়মটা যদি মেনে চলি তো একটু ভালো হয়। এরপরও রাসূল আপনি যদি অনুমতি দেন। রাসূল বলে, শোনো, তুমি যেই ধর্মে প্রবেশ করেছো সেই ধর্মের মালিক আমি রাসূল নয়, সে মালিক হলেন আল্লাহ। আল্লাহ যদি তোমাকে এমন দুই দিকে পা দিয়ে থাকার পারমিশন দেয় তাহলে আমি রাসূলও দিব। এই সিদ্ধান্ত আমি দেওয়ার কিছু নয়, আমি দেওয়ার কেউ নয়, আমি তোমার কথাটা হাওলা করে দিয়েছি আল্লাহর উপরে। আল্লাহ যদি চায় তাহলে তোমাকে আল্লাহ পাক সেই সমাধান দিবে, আমার কাছে এটা বইলা লাভ নাই। এই কথা বলে রাসূল যখন আল্লাহর উপর হাওলা করে দিয়েছে, আব্দুল্লাহ ইবনে সালাম তার দলবল সব এখানে চুপ করে আছে। এই মুহূর্তে জিবরাইল আমিন গটগট গটগট করে কোরআনের একখানা আয়াত আমার রাসূলের কাছে হাজির করে দিয়েছে। তাই আমি খুতবার মধ্যে পড়েছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين। আর আল্লাহ জানাই দিলেন, হাবিব তারে জানাই দেন, সে যে ইসলামের ভিতরে ঢুকছে অর্ধেক অর্ধেক ঢুকলে হবে না, ইসলামের ভিতরে পুরি ভাবেই ঢুকতে হবে। তার মন চাইলে সে ইসলাম মানবে, না মানবে, ইসলাম মেনে যদি চলতে হয়, মুসলমান যদি হতে হয়, আমার আল্লাহর জান্নাতে যদি যেতে হয়, জাহান্নামের দরজা যদি সে বন্ধ করতে হয়, জান্নাতের দরজা যদি খুলতে হয়, ইসলামের ভিতরে অর্ধেক অর্ধেক ঢুকলে হবে না, পুরি ভাবেই ঢুকতে হবে। ইসলামে কি অর্ধেক ঢুকবো না পুরা ঢুকবো? অর্ধেক না পুরা? পুরা না ঢুকলে আল্লাহর জাহান্নামের আগুন থেকে আমরা বাঁচতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? অর্ধেক জিনিসে মজা আছে? কথা কন, অর্ধেক জিনিসে মজা আছে? অর্ধেক জিনিসে মজা নাই, অর্ধেক জিনিসে কোনো মজা নাই, অর্ধেক জিনিসে কোনোদিন শান্তিও নাই, অর্ধেক জিনিসে কোনো মজাও নাই। একবার মশারি টানাইছে, কে লেগে জানেন? মশার কামড়তে বাঁচার লেগে। কার লেগে? কথা কয় না, কার লেগে? বেড়ায় মশারি টানাইছে মশার কামড় থেকে বাঁচার লেগে।
এখন মশারি টানাইয়া যদি হ্যাঁ চিন্তা করে মাথাটা মশারির ভিতরে ঢুকাইলাম, হাতগুলো মশারির ভিতরে ঢুকাইছি, পাড়ি বাইরে রাখছি, মশাইকে সালাম দিয়া চলে যাইব না কামড়াইব? কথা কন না। অর্ধেক মশারির ঢুকছে, যে বেটা মশার কামড় থেকে বাঁচতে চায় মশারির ভিতরে অর্ধেক ঢুকার পরে সে মশার কামড় থেকে বাঁচতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে একটা সামান্য প্রাণী মশা, এই মশার কামড় থেকে যদি বাঁচতে হয় তাহলে পুরোপুরিভাবে মশারির ভিতরে ঢুকতে হয়। কথা বলেন ঠিক কিনা? ও মানুষ, আল্লাহর আযাব থেকে যদি বাঁচতে হও, দুর্ভিক্ষ থেকে যদি বাঁচতে হও, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, তাহলে অর্ধেক ইসলাম মানলে হবে না, ইসলামের ভিতরে পুরোপুরিভাবে ঢুকতে হবে। কথা বলেন ঠিক কিনা? ঢুকবেন কেমনে? মাগরিবের নামাজে আর এশারের নামাজে যে মুসল্লি ফজরের নামাজে আসেনি, আছে আছে নাই? তাহলে পুরা হইল না অর্ধেক হইল? কথা কন না, পুরা না অর্ধেক? বুঝা গেল অর্ধেক কাজে মজা নাই, অর্ধেক কাজে আল্লাহও সন্তুষ্টি না। কথা বলেন ঠিক কিনা? পুরাপুরি ভাবে মানো। কি মানো? পুরাপুরি ভাবে মানো। রাসূল বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। ভালোবাসা, সম্পর্ক, মোহব্বত যার সাথে, তুই হাসরে উঠবিও তার সাথে। মেসি নেইমারের গেঞ্জি গায়ে দিয়ে যে ঘুমায় থাকো, এই অবস্থায় মরলে উঠবা কার সাথে? কথা কয় না, কার সাথে? মেসি কইব বল ভালো পাইছি না, লাইতে পারি না, তোরে লাইতে এলো। বল কিভাবে লাথি দিছে, ফেরেশতারা তোমারে লাইতে সেদিন বুঝাইবে ভালোবাসা কেমনে করছো। ভালোবাসা কার সাথে হবে? ধরে বলেন না, কার সাথে হবে? আরে মানুষ, আমার নিজের জীবন কোন দিকে, আমি যাচ্ছি কোন দিকে, সেই খবর আমার নাই। ওই জাহেলিয়াতের যুগের মানুষের মতো আমাদের অবস্থাটা হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? তাই আল্লাহকে হচ্ছে দুনিয়ায় যত মজা, দুনিয়ায় যত আনন্দ, এই আনন্দ দুনিয়াতেই একদিন আমাদেরকে বেদনা দেয়। কথা বলেন ঠিক কিনা? এই যে ফুটবল খেলা, খুব একদল লাফাইতেছে, বাপে আর ভোলায় দুই দল করে, বাপে করে ব্রাজিল আর ভোলায় করে আর্জেন্টিনা। এখন আর্জেন্টিনা কিছুদিন আগে নাকি সৌদি আরব লাগে গোল খাইছে। কোন দিন খাইছে জানি না। তো ফুলায় কাব্বা ওয়াজ লাগাও, ফুলায় বাপেরে কয় কি, কাব্বা ওয়াজ লাগাও। কয় কে? আমি ব্রাজিলের খেলা দেখলু। খেলা মেলা। কয় কে? তোমার দল খাইছে দেখ কে? হের দল জিতার কারণে বাপেরে কয় আর খেলা দেখন যেত না। হের দল হারার কারণে ছেলে আর্জেন্টিনা করে, বাপে ব্রাজিল করে। বাপে খুব খুশি, ফুলার দল হারছে। দোনো বাপ পুতে এই নিয়ে টিভি দেখা, বাপ পুতে কয় ওয়াজ শুনমু আর বাপে কয় খেলা দেখমু। এমন নাই? আছে নি? বহুত আছে। তাহলে যেই খেলার দ্বারা একজন হাসে আরেকজন কান্দে, এমন ভালোবাসা আমাদের দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা সব সময় ভালোবাসা নিয়ে থাকতে চাই, সব সময় আমরা প্রফুল্ল হয়ে থাকতে চাই, সব সময় আমরা দুঃখের কোনো চিন্তা করি না। আমরা তো দুঃখ তখনই পাবো যখন আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিবে, জান্নাত থেকে বঞ্চিত করে দিবে। সেই আশায় আমরা দুঃখ প্রকাশ করতে পারি, আর আমাদের কোনো দুঃখ নাই। কথা বলেন ঠিক কিনা? মেসি হারুক, নেইমার হারুক, তার বাপে হারুক, আমাদের কি আছে? কথা বলেন। বাদাইমার ফুলারা 200 হাত লম্বা পতাকা বানায়। ফকিন্নির ফুলারা খাইতে পায় না, 200 হাত লম্বা পতাকা বানায়। কথা কোন ঠিক না? আর কি হয়ে গেল সমাজের নেতারা, মুরব্বীরা, সমাজ যারা পরিচালনা করে, এরাও তাদের সাথে আনন্দ করতেছে। এই আনন্দ একদিন আমাদের জন্য বেদনা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, যা কিছু বলতেছি, শুনতেছি, আল্লাহ যেন আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। ভাই, সময় স্বল্পতার কারণে আপনাদেরকে পর্যাপ্ত পরিমাণ সময় দিতে পারি নাই, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। সবাই দোয়া করবেন। দেখেন, এই দেহ আপনাকে কি এই স্বভাব আছে নাকি বক্তায় দোয়া টোয়া করবো না?
আরে আমি তো মুসাফির। মুসাফির যদি দোয়া করে, রসুল বলছেন দোয়া কবুল হয়। কি হয় বলছেন কে? কে বলছেন দোয়া কবুল হয়? বলছেনটা কি? রসুল বলেছেন। আমার রসুলের কথা 100% সত্য। কেউ যদি 1% 2% এটা এদিক সেদিক মনে করে, সে বেঈমান হয়ে কবরে যাবে। আমি যদি দোয়া করি, দোয়া কবুল হবে। কখন হবে সেটা আল্লাহ ভালো জানে, কিন্তু দোয়া কবুল হবেই হবে। আমার সাথে দোয়া করবেন না? বলেন দোয়া করবেন না? ঠিক আছে, আমি আপনাদেরকে নিয়ে দোয়া করব। আল্লাহ যেন আপনাদের হায়াতে বরকত দান করে, আল্লাহ যেন আপনাদের জীবনে বরকত দান করে, আল্লাহ যেন আপনাদের সবাইকে জানে মালে বরকত দান করে। সকলে বলুন আমিন। এই মাহফিলটা তো প্রতি বছর হয়, কথা বলেন ঠিক না?